এটা আসলে ন্যাচারাল পাখির ডাক। এটা আমি ২০১২ সালে আমার এক বন্ধু থেকে উপহার পাই। ও সিঙ্গাপুর থেকে এসে আমাকে উপহার দেয়। তো এটা হলো ন্যাচারাল পাখি এবং অ্যান্টিক সম্পূর্ণ। এটা আসলে বাংলাদেশের শত বছরের একটি ঐতিহ্য। তখন পাওয়ার পর আমি এটা চিন্তা করলাম যে এটা বাংলাদেশে কোথায় পাওয়া যায়। তো দেখা গেল বাংলাদেশে এটা নাই। তখন আমরা এটা ২০১২ সালের মাঝামাঝি একটা টাইমে এটা চায়না থেকে আমরা ইম্পোর্ট করি। এই পাখিটা ১০০ টাকা। চায়না থেকে আমরা ইম্পোর্ট করি। তো ইম্পোর্ট করে তারপরে আমরা বিভিন্ন মেলাগুলোতে পার্টিসিপেট করি, বই মেলাতে পার্টিসিপেট করি বা সরকারি যে কোনো উৎসব, কার্নিভাল এগুলোতে আমরা পার্টিসিপেট করি। আমাদের মূল উদ্দেশ্য এবং ভালো লাগা থেকে এই ব্যবসাটা শুরু করা, কারণ যেন ন্যাচারাল পাখির ডাকটা শহরের মানুষ এখন তো পাখি পাচ্ছে না, পাখি হারিয়ে যাচ্ছে, যেন অন্ততপক্ষে এটার মাধ্যমে সেই পাখির ডাকটা শুনতে পারে বাসায় বসে থেকে। এটা আপনার যেটা চীনা মাটি বলে, চীনা মাটি দিয়ে তৈরি করে এবং অ্যান্টিক সিরামিক। এটা আপনার চায়না থেকে ইম্পোর্ট করে আনতে হয় এই পাখিটা, কিন্তু এটা একসময় বাংলাদেশে তৈরি হতো। তখন আপনার এটা মাটির ছিল, পোড়া মাটি, তখন এটা ডুগডুগ ডুগডুগ এটা শব্দ হতো। আর এখন এটা ন্যাচারাল পাখির শব্দ হয়। যেমন এটা থেকে আমি পানি ফেলে দিলাম, হ্যাঁ, আপনি জাস্ট এটা বেসিন, কল বা যে কোনো স্থান থেকে অল্প একটু পানি দিবেন। এখানে পানি দেওয়ার পর হালকা করে ফু দিলেই পাখি ডাকবে। এখন আসলে বেচা বিক্রিটা মোটামুটি হয়। আর আমাদের বাণিজ্য মেলা, বই মেলা, তারপরে বিভিন্ন উৎসব যখন শুরু হয়, আর সরকারি যেমন আপনার বিভিন্ন মেলাগুলো আছে, যেমন আপনার যেটা মেলা হয়, এই বই কী বলে, বাণিজ্য মেলা হয়, বই মেলা হয়, তারপর যে আপনার গাছের মেলা হয়, বৃক্ষ মেলা হয়, তখন এগুলো সেল খুবই ভালো। এগুলো ক্রেতা খুবই স্যাটিসফাই। আর যারা একটু ঐতিহ্য ধরে রাখে বা ঐতিহ্য পছন্দ করে, এবং যা বড়রাই ছোটোদেরকে কিনে দেয় যে এটা আমরা তো একসময় অনেক বছর আগে দেখেছি, তো এখন নাও তোমরা এটা উপভোগ করো বা এই পাখি ডাকটা শুনো, বড়রাই কিনে দেয়। এবং এমন কিছু সিটিজেন আছে যারা আপনার সিনিয়র সিটিজেন, যাদের বয়স 70-80 বছর, তারাই আমাদের ইনফর্ম দেয় যে আমরা এটা 50 বছর আগে পেয়েছিলাম, 70 বছর আগে পেয়েছিলাম, যখন ছোট ছিলাম তখন আমরা 10 আনা 5 আনা দিয়ে কিনেছিলাম, তখন এটা মাটির ছিল, আমাদের থেকে খুব ভালো লাগতো। তো এই যারা সিনিয়র সিটিজেন আছে ওনারা আমাদের থেকে এটা সংগ্রহ করে তাদের নাতি বা তাদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে গিফটে দেয়। না, আসলে ওরকম কোনো স্বীকৃতি বা পুরস্কার পাওয়া হয়নি। আর ওইটা ওরকম একটা আশাও আমরা করি না, কারণ মানুষের কাছে আমরা পাখি ডাকটা পৌঁছে দেওয়ার একটা মাধ্যম সবসময় থাকে আমাদের। এটা প্রথমত হলো গিয়ে আপনার এখন একটা শখ থেকে পাখির ব্যবসাটা ধরে রাখা, আর জীবিকার তাগিদে ব্যবসা হিসেবেও এটা এখন ধরে রাখতে হয়, যে ব্যবসা প্লাস শখ। আর আমি চাই যে এটা সবার কাছে এই পাখি ডাকটা পৌঁছে যাক, এবং বাংলাদেশে এটা একটা ঐতিহ্য। আর সামনে আমার যে আশাটা, যেন কোনো সিরামিক্স কোম্পানি বাংলাদেশে এটা তৈরি করে, কারণ খুবই সহজ একটা আইটেম, এবং বাংলাদেশে যদি এটা তৈরি হয় আরেকটু কম দামে এটা বাংলাদেশে সেল করা যাবে। এখন এটা 100 টাকায় যেমন সেল করতেছি, খুবই চিপ রেট, তাও খুবই চিপ রেট, অল্প লাভ করতেছি, আর তখন আরেকটু কমে এটা বিক্রি করা যাবে। এটা নিয়ে পরিকল্পনা এটাই, যদি বাংলাদেশের সিরামিক্স কোনো কোম্পানি এটা তৈরি করে, তাহলে তো এটা বিভিন্ন ডিজাইন বা আরও কোনো আমরা কাস্টমাইজ করে আরও কোনো নতুন ডিজাইন আমরা এটা তৈরি করতে পারতেছি। এবং চায়নাতে নতুন নতুন ডিজাইন তৈরি হয়েছে, ওইগুলো রেটগুলো আরও বেশি, ওইগুলো ইম্পোর্ট করতে গেলে এক একটা 200-300 টাকা করে পড়ে যাবে, তখন মানুষের আয়ের সীমার মানে কিনতে পারবে না। তো বাংলাদেশে এটা তৈরি হলে এটা সহজে অল্প দামে আমরা এটা বিক্রি করতে পারবো, বা আমরা পাইকারি হিসেবে সেখান থেকে সংগ্রহ করতে পারবো। আসলে আমি নিজে একজন পাখি প্রেমী, আমি চাই যে সবাই পাখিকে ভালোবাসুক, এবং জীবিত পাখি বাসায় না রেখে মানুষ পাখিকে, যেটা আপনার সাজানো পাখি বা আর্টিফিশিয়াল পাখি, এইসব পাখিগুলো বাসার মধ্যে রাখুক। এই আইডিয়া থেকে আমার এই টুপিটা করা। জি, আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। এরপরে তো অনেকে চাকরির চেষ্টা করে বা অন্য কোনো ব্যবসা, এই ব্যবসাটাতেই আসলে এটার মধ্যে একটা মজা আছে, অন্যরকম একটা মজা আছে। বাচ্চাদেরকে যখন দেওয়া হয় বা অনেক মানুষকে দেওয়া হয় যে দেখেন একে আপনার পানি খাওয়ালে পাখিটা ডাকবে, তখন সবাই আশ্চর্য হয়, তখন নিজের কাছে ভালো লাগে যে মানুষ আশ্চর্য হচ্ছে এবং সংগ্রহ করতেছে। এক লোক বারবার সংগ্রহ করতেছে
যে আমার আরও লাগবে, এরকম একটা বিষয় চলে আসছে আর কি। তো এই জন্য এইখান থেকে আমাদের এই ব্যবসাটা ধরে রাখা। আমার নাম গোলাম আবির চৌধুরী। আমি বিভিন্ন বাণিজ্য মেলায় সরকারি বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করে থাকি। আমাকে যদি পেতে হয় তাহলে আপনার বইমেলাতে, ঢাকা বাণিজ্য মেলায় এরকম বিভিন্ন উৎসবে পাবেন। আর আরেকটা, আমার যদি নাম্বার নিতে চান, নাম্বারটা পেতে পারেন আপনার, যেমন 01775115248। এই নাম্বারে ফোন দিলে আমি বাংলাদেশে যে কোনো জায়গায় এটা ডেলিভারি দিতে পারবো।